বন্ধুরা, আমি বাজার থেকে এই ঘাটকল শাক নিয়ে এসেছি। এই একদম টাটকা টাটকা ঘাটকল। এই ঘাটকল শাক আমি আজকে চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে ভাজা করব। কত সুন্দর ঘাটকলগুলো, একদম টাটকা। এই ঘাটকল ভাজা খুব ভালো লাগে। অনেকে আবার ভয় পায় খেতে, গাল চুলকায় কিনা, কিন্তু গাল চুলকায় না। এরকম ছাল ফেলে দিয়ে এগুলো ছোট ছোট করে কাটতে হয়, কেটে একটু গরম জলে দিয়ে সিদ্ধ করে তারপরে ভাজা করতে হয়। খুব ভালো লাগে, খুব সুন্দর জিনিস। এইভাবে কাটতে হয় ছাল ফেলে দিয়ে। এই যে এটার ছাল আছে, এর গায়ে একটু পাতলা ছাল, এই ছালগুলো ফেলে দিতে হয়। এই ছালগুলো ফেলে দিয়ে ছোট ছোট করে কেটে একটু সেদ্ধ করে তারপরে ভাজা করতে হয়। চিংড়ি মাছ, নারকেল, লঙ্কা, পেঁয়াজ রসুন দিয়ে ভাজা করতে হয়, করলে খুব ভালো লাগে। এবারে একটা একটা করে সমস্ত শাকগুলো এরকম ছাল ফেলে দিয়ে ছোট ছোট করে কেটে রাখবো, কেটে তারপরে সেদ্ধ করবো। যে আমার ঘাটকলগুলো সব কাটা হয়ে গেছে, আমি এবার ধুয়ে সেদ্ধ করতে বসাবো। সব ঘাটকল কাটা হয়ে গেছে। এই যে আমার ঘাটকলটা সেদ্ধ হচ্ছে, সেদ্ধ হয়ে গেলে আমি জলটাকে একটু ফেলে দেবো, ফেলে দিয়ে নিংড়িয়ে ভাজা ভাজা করবো। খুব সুন্দর লাগে ভাজা খেতে। বন্ধুরা, আমি এই যে ঘাটকলগুলো সব সেদ্ধ করে আমি নিংড়িয়ে রেখে দিয়েছি জলটা। এবার আমার তেল গরম হয়ে গেছে কড়াইতে। এবার আমি এই রসুন ছেলে রেখে দিয়েছি, এই রসুনগুলো দিয়ে দিয়েছি। রসুনটা ভাজা ভাজা হবে। এবার এই পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এবার ভাজা ভাজা করবো। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। এবার একটু ভাজা ভাজা করে নিই, তারপরে শাকগুলো দিয়ে দেবো। শাকগুলো দিয়ে একটু ভাজা ভাজা করবো। একটু নুন, হলুদ আর সামান্য একটু চিনি দিয়ে দেবো। দিয়ে দিয়েছি। এবার একটু লবণ দিয়ে দিয়েছি। এর সঙ্গে একটু চিনিও দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভালো করে ভাজা করে নিই। ভাজা করে নিয়ে আমি এবার শাকগুলোকে দিয়ে দেবো। এটা খুব সুন্দর খেতে। অনেক শাকগুলোকে দিয়ে দিচ্ছি। সব শাকগুলো আমি দিয়ে দিলাম। এবার আমি নাড়াচাড়া করবো আর এটাকে শুকনো শুকনো করে ভাজা করবো। এটাও দিয়ে দিচ্ছি। আমি এই লঙ্কাটা একটু বেটে রেখে দিচ্ছি, লঙ্কাটাও দিয়ে দিয়েছি। একটু লঙ্কাটা পরে দিলাম, কারণ গ্যাস আছে তো, গ্যাসের। এই যে আমি শাকটা ভাজা ভাজা করছি, আর একটু হলে আমি নামিয়ে দেবো শাকটা। শাকটা একদম সুন্দর করে, একদম শুকনো করে ভাজা করতে হবে। এটা খুব সুস্বাদু, খেতে খুব ভালো লাগে। ঘাটকল শাকটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবার নামায় দেবো। আমার হয়ে গেছে ভাজা, কি সুন্দর একদম ঝুড়ো ঝুড়ো ভাজা হয়েছে। এই যে বন্ধুরা, আমার ঘাটকল শাকটা রেডি হয়ে গেছে। চিংড়ি মাছ, পেঁয়াজ আর রসুন দিয়ে আমি এই ঘাটকল শাকটা ভাজা করেছি। এটা তোমরা কে কে খেয়েছো আমাকে কমেন্ট করে বলবে, আর কার দেখে ভালো লেগেছে তাও বলবে। বন্ধুরা, আজকে আমি রান্না করেছি ভাত। এই যে ভাত, আমি ভাতের ঢাকনাটা তুলে দিয়েছি। এবার আবার ঢাকা দিয়ে দিলাম।
আর এদিকে করেছি পুঁই শাক, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকটা করেছি। আর এদিকে করেছি, এটা হচ্ছে কাঁকরোল ভাজা, কাঁকরোল ভাজা করেছি। আর এদিকে ঘাটকোল শাক রান্না করেছি। আর এটা টক করেছি, গরমে একটু পাতলা টক খুব ভালো লাগে।